Hello viewers, welcome back to my YouTube channel again. This is my second part. তো এই যে দেখো বিকেলবেলায় মামা ভাগ্নে মিলে সবাই ঘুমাচ্ছে, আর ঠাকুমা বাবা মা সবাই ঘুমাচ্ছে। একমাত্র আমি জেগেছিলাম, বাইরে বৃষ্টি পড়ছিল, সেই দৃশ্যটাকে উপভোগ করছিলাম একান্তে। আমি জল নিয়ে চলে এসেছি, জল খাবো। বাচ্চারা ব্রেস্ট ফিড করলে খুব জল তেষ্টা পায়, তার জন্য এই জল খাবো। আর এই যে এখানে আছে সিডসগুলো, যেগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম, শেয়ার করব। তো সেই হচ্ছে এর মধ্যে আছে, চলো দেখি তাহলে। আমার জল খাওয়া হয়ে গিয়েছে, বসে আছি দেখছি বৃষ্টি পড়ছে আশেপাশে। ভিতরে সারাদিন তো ছিলাম, বাইরে এসে বসলাম ঠান্ডায়। চলো তোমাদেরকে সিটসগুলো দেখাই, কি কি সিটস দিয়েছে। ফুল গাছের বীজ আমি আশা করেছিলাম আরও বেশি, কিন্তু এই যে জল সামান্য, তবুও দেখা যাক কী হয়। আজকে শেয়ার করি তোমাদের সঙ্গে, এক এক করে বলছি। বেশ, যে প্রথম হচ্ছে এইটা, একটা ইংরেজিতে নাম লেখা রয়েছে, যেটা আমি পড়তে পারবো না। তোমরা যারা দেখতে পাচ্ছ দেখে নাও, বুঝে নাও। আর ওর বীজগুলো এরকম দিয়েছে, কয়েকটা বেশি দেয়নি, কয়েকটা জাস্ট গুগলে সার্চ করে দেখতে হবে যে এটা কি ফুল গাছ। তো নেক্সট দেখি, নেক্সট হচ্ছে এই ফুল গাছটা। মানে আমি ফ্লিপকার্টে রং বেরঙের ফুল দেখে ভালো লাগছিল, তাই অর্ডার করেছি। এই যে নিমসিয়া, যাই হোক এটা হলো না লাগালে তো বুঝতে পারবো না। তারপর দেখি 3 নম্বর আছে এই বীজটা, এই বীজগুলো এইরকম। 3 নম্বর আছে এই বীজটা, এই নাম নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ, দেখে নিও, ঠিক আছে? আমি তো পড়তে পারছি না, মূর্খ তো, তাই অ্যাডজাস্ট করে নিও। 3 নম্বর হচ্ছে এইটা, ঠিক আছে? এর সিরিজগুলো এরকম, সবগুলোরই বীজ দিয়েছে রোপণ করার জন্য। তো এইটা হচ্ছে এইরকম। নম্বরে আমরা দেখো পেয়েছি পপি। পপিটা খুব আসান একটা বানানো, সেখানে করে নিলাম। এই যে এইভাবে প্যাকেজিং এসছে পপি, ঠিক আছে? খুব ছোট ছোট বীজ। এই নম্বরে আছে এই আইস প্ল্যানেট, এর বীজগুলো আরোই ছোট, পোস্তর দানার মতো। আরে এত লম্বা হয়ে গেলি, কি করে হলি বলতো? এইটা হচ্ছে পিটুনিয়া। এই বানানটা পড়তে পারলাম কারণ আসান আছে। এই যে দেখো, পোস্ত দানার থেকেও আরো ছোট ছোট বীজ। এই বীজগুলোতে আদৌ ফুল হবে কিনা আমি বুঝতে পারছি না, তবুও তোমার সঙ্গে শেয়ার করছি। এই যে হচ্ছে 8 নম্বর বীজ, ভার্বিনা। নামগুলো আমি প্রথমবার শুনলাম। এর বীজগুলো এরকম।
এটা তো সবার প্রিয় সানফ্লাওয়ার সিড। আচ্ছা, এটা আবার বেশি বীজ দেয়নি, 6টা মাত্র বীজ দিয়েছে। সানফ্লাওয়ার এটা করতে পারলাম, ওভার করতে পারবো না। ঠিকঠাক করতে পারবো কিনা। এই বীজগুলো বেশ ছোট ছোট, তোমরা দেখছেন আমার বীজটা সবগুলো আছে বিদেশি গাছ। কচিয়া, এটা আবার কি গাছের নাম? এর বীজগুলো দেখো এরকম। ক্যান্ডি টুফি, এর বীজগুলো कहाँ गए थे रे? কি ভালো লাগাতে হবে। 2, 3, 4, 5, 6, বপন করব। শ্রেয়াংশী ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে। তো আমি একটু মাথায় স্নান করি, সেহেতু এই সঙ্গেগুলো লেগে আছে, পরিষ্কার করতে হবে। আমার হাতে দেখো কত কিছু রয়েছে। একটা মা ষষ্ঠী, জামাই ষষ্ঠীর ধাগা, একটা হচ্ছে ব্রতের বিপত্তনী ব্রতের ধাগা। ঠিক আছে, এগুলো আমার নয় কিন্তু এগুলো সন্দীপনের জন্য। আমার যেগুলো সেগুলো আমি এই হাতে করেছি। ঠিক আছে, তো এটা গ্রে কালারের লাগছে কারণ এইগুলো হলুদ দিয়ে কি করবো, হলুদ মাখানো ছিল, তাই জন্য এরকম রঙ আস্তে আস্তে সাদা হচ্ছে। আর ব্রতের শুধু আমার কবে খুলে গিয়েছে। যাই হোক, ডান হাতেরগুলো আমার ছিল আর বাঁ হাতেরগুলো সন্দীপনের জন্য। ওকে তো মা কাছে পাইনি, ওই জন্য ওরগুলো আমি করে নিয়েছি। বললে হাতে ঠেকাবে হয়তো, মাথায় ঠেকাবে হয়তো, আর যদি পড়তে চাই তাহলে খুলে পরিয়ে দেবো। তো ওই জন্য পরে আছে। বৃষ্টি থেমে গিয়েছে কিন্তু তবু আবার শান্ত আছে। অদ্রিজের জন্য মন খারাপ করছে। অদ্রিজের মা সুস্থ না হলে তো আসবে না, আর ও বাড়িতে থাকলে একদম বাড়ি দাপিয়ে রাখে। চঞ্চল, দুষ্টু একটা মেয়ে, সবসময় শয়তানি, নতুন নতুন হাঁটতে শিখছে তো, অনেক বদমাইশি করতো। যাই হোক, আসতো খুব তাড়াতাড়ি। ওকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়তো। বসে আছি, দেখি সৌম্যকে একটু জ্বালাই বা। দেখা হচ্ছে সৌম্যর কাছে গিয়ে। হ্যাঁ, আদা লবণ লঙ্কা দিয়ে কি করবি? মুখ ছেড়ে যাবে একবার। মানে কখনো শরীরে কখনো একটু এনার্জি ফিল করবে। তাই নাকি? দারুণ রেসিপি রে। আদা কুচি, লবণ আর লঙ্কা গুঁড়ো রোদে শুকিয়ে একটা করে খেতে হবে, তাহলে এনার্জি পাবে, তাই তো? ইয়েস। বাহ, কোথায় শিখলি? তাহলে রোদ নেই, তাহলে আজকে কি খাওয়া যাবে না? তো ওই জন্য ঘরে শুকাইতে দিলি নাকি?
তো ওই জন্য ঘরে শুকাইতে দিলি নাকি? ঠাকুমা চা খাবে? হ্যাঁ, লাল চা খাও কেন? এটাই আমি বলছি যে চা খাবে? চা খাবে? একটাই চা খাবে কি? করেছি লাল চা। বাচ্চা এইদিকে কান্না করতে নাই বাবা, না গো বাবা, কান্না করতে নাই। দাদার অপেক্ষা করছে, চলো। না উঠলো, ওই ফোনের আওয়াজে উঠে গেল। লাড্ডু মামা। ধল নাই নাকি রে?
অবশেষে লিলি নিচে উঠে তুলবে, ঢুলতে ঢুলতে লিলি অবশেষে কে বললো? শ্যামসি মামা বলছে, শ্যামসি এখনই ঘুম থেকে উঠলো।